খাবারও দিন। الحمد لله الذي لا نحصي ثناء عليه أنت كما أثنيت على نفسك. الحمد لله الذي رفع السماء بقدرته ونحى الأرض بمشيئته وخلق الخلائق بإرادته واستوى على العرش كما يليق بجلاله. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة فأسلموا وتسلموا أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. جل وعلا نصر وجود الله وعزيز وجلاله أن نحمل بنعمة فضل الفضل الله سبحانه وتعالى বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে দিনের এক মজলিসের মধ্যে বসে দিন কথা বলা এবং শোনা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা এবং শোনা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলেই আমরা বেশি শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হবে কোনো বান্দার পক্ষে সম্ভব নয় সে আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, আল্লাহকে মানবে, আল্লাহর ইতাআত করবে, গুনাহ থেকে বাঁচবে, খারাপি থেকে বেঁচে থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তৌফিক না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআত। ভালো কাজ করতে পারা, খারাপি থেকে বাঁচতে পারা উভয় যায় আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই আল্লাহর কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করুন, যে কাজ করলে আপনি খুশি হন সেই কাজের তৌফিক আপনি আমাকে দান করেন। সবসময় আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দেন, ভালো মজলিসে বসার সুযোগ করে দেন। কেননা মজলিসে বসে যখন দিনের কথাকে ধ্যানের সাথে শুনবে তো আল্লাহ তাআলা তার দিলকে আমলের জন্য তৈরি করে দেন। এই জন্যই সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসে মানুষের অন্তরের মধ্যে মেহনত করেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদ্গা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ফজরে নিয়ে আসবে একটা মানুষের মনে আছে না কোনটা নিয়ে আমি অন্তরের মধ্যে চকলেটটা কিন্তু চকলেট একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায়
তো তার হাতে ধরা, পায়ে চলা, চোখে দেখা, যেভাবে চিন্তা করা, অন্তর কল্পনা করা, সমস্ত জিনিস ঠিক হয়ে গেছে। পক্ষান্তরে যদি ওই অঙ্গটা, ওই গোষ্ঠীর চুলকটা নষ্ট হয়ে যায়, তো হাতে ধরা, পায়ে চলা, চোখে দেখা, যেভাবে চিন্তা করা, অন্তরে কল্পনা করা, সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হলো দিল, অন্তর। দিল যদি ঠিক হয় তো পুরা অঙ্গ প্রত্যঙ্গ, পুরা শরীরটা, পুরা জিনিসটা ঠিক হয়ে যায়। আর দিল যদি নষ্ট হয়ে যায় তো পুরা শরীর, পুরা অঙ্গ, সমস্ত বডিটা নষ্ট হয়ে যায়। এই জন্যই রোগীরা এসে মানুষের দিলের উপরে মেহনত করে। দিল আল্লাহর সাথে সম্পর্ক করো, দিলের মধ্যে আল্লাহকে ঢুকাও, দিলের মধ্যে আল্লাহকে বসাও, তোমার বানানেওয়ালাকে বসাও, তোমার বানানেওয়ালাকে চিনো। আর এটাই হলো ঈমান। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির পরে রূহের জগতের মধ্যে প্রথম প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রবের কথা বলেছিলেন, পালন কর্তা। আজকে সবচেয়ে বড় সমস্যা হলো যে মানুষ তার বানানেওয়ালাকে ভুলে গেছে। মানুষ তার বানানেওয়ালাকে ভোলার কারণেই তাদের সামনে আজকে বানানেওয়ালার হুকুম যখন বয়ান করা হয়, বানানেওয়ালার কথা যখন বলা হয়, তার প্রভুর কথা যখন বলা হয়, তখন তার মধ্যে কোনো প্রভাব ফেলে না। এই জন্যই যে তার বানানেওয়ালাকে সে ভুলে, বানানেওয়ালার সামনে দাঁড়াইতে হবে, এই জিনিসটাকেও ভুলে গেছে। যদি বানানেওয়ালাকে চিনার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। রূহের জগতের প্রথম প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রবের কথা আল্লাহ তখন থেকে শুরু করছেন। রব, প্রভু। আল্লাহ তাআলা দুনিয়াতে যখন মানুষ পাঠাইলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী ছিল, ওহীর মধ্যে আল্লাহ তাআলা প্রথম যে ওহী করছেন, যে আয়াত নাযিল করছেন, সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব, রবের কথা আলোচনা হচ্ছে। রবকে চিনো, রবকে মানো, রবের মানুষের অনুযায়ী জিন্দেগি কাটাও, তো তুমি আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে এমন এক জিন্দেগি দেবেন যেটা তুমি তোমার মন চাইতে। রবের কথা আলোচনা হচ্ছে। আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম নামাজের মধ্যে দাঁড়ায়, তখনও রবের কথাই সে আলোচনা করে। প্রথম বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব, রবের কথা বলছে। এরপরে প্রত্যেক রকুনের মধ্যে রব 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 আলোচনা করে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ। এভাবে প্রত্যেক রকুনের মধ্যে রবের কথা দিলের মধ্যে বারবার শুনাইতেছে যে রব বানানেওয়ালা। বানানেওয়ালা কে? কে আমাকে বানাইলো? কে আমাকে দুনিয়াতে পাঠাইলো? কে আমার বানানেওয়ালা? এই জিনিসটা বারবার আলোচনা করতেছে, আর সে অনুযায়ী রবের হুকুমকে সে আদায় করতেছে। এরপরে যখন মওতের সময় আসবে, মওতের সময় আসবে, তো আল্লাহ তাআলা প্রথম তার কাছে যে ফেরেশতা পাঠাবে, সেই ফেরেশতা কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি তাদের জিন্দেগির মধ্যে রবকে রব বলে যাচ্ছে, রবকে রব বলে যাচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে যাচ্ছে। সুম্মা ইসতাকামু, এরপরে এর উপর অটল ছিল, এদিক সেদিক করে নাই, এদিক সেদিক করে নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তো সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের নাযিল করবেন, আর তারা কি বলবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি পেরেশানি হয়ো না। মানুষের দুইটা চিন্তা হয়, ভয়, খাও, পেছন। আল্লাহ দুই শব্দ দিয়ে দুই পেরেশানিকে দূর করে দিয়েছেন মানুষ। একটা মানুষ যখন সফরের জন্য বের হয়, তো সেই দুইটা পেরেশানির মধ্যে পড়ে। প্রথম পেরেশানি হয় যে কোথায় যাচ্ছি, সেখানে আমাকে কে দেখবে, কোথায় গিয়ে উঠবো, কার কাছে থাকবো, পেরেশানি হয়। আরেকটা পেরেশানি মানুষের কাজ করে যে যাদেরকে রেখে যাচ্ছি তাদেরকে কে দেখবে, তাদের ভরণ পোষণ কে বহন করবে, তাদের খাবার দাবারের ব্যবস্থা কে করবে। তো আল্লাহ তাআলা মওতের সময় মানুষের যে দুই পেরেশানি হবে, এই দুই পেরেশানিকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পাইও না, পেরেশানিও হইও না। তুমি যে রবকে রব বলে স্বীকার করছো, যে রবের মনসা অনুযায়ী দুনিয়াতে চলছো,
সেই রব তোমার মৌতের পরে তোমার পরিবারকেও খাওয়াবেন, তোমার পরিবারকেও চালাবেন। এবং তুমি যে দুনিয়াতে যাচ্ছ সেই দুনিয়াতেও তোমাকে ইস্তেকবাল করা হবে, তোমাকে অভ্যর্থনা জানানো হবে, তোমার যদি আল্লাহ তাআলা আগেই জান্নাতের মধ্যে মেহমানদারের ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ তাআলা ফেরেশতারা তাদেরকে ওখান থেকেই সুস্থ করে দেবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুখবরের জন্য যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল সেই জান্নাতের সুখবরই এখন থেকে। জান্নাত বড় দামি জায়গা, জান্নাত বড় দামি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান খাফা আদলাজ ওয়া মান আদলাজ বালাগাল মানজিল আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতাল্লাহি জান্নাহ। আরবদের তাদের একটা অভ্যাস ছিল, তারা শপথ করত, আর ওই সময় আরব দেশের মধ্যে ডাকাত ইত্যাদি যে কোনো জায়গায় হামলা করত। তো যে সমস্ত কাফেরা চাইতো যে তারা আগে আগে পৌঁছে যাবে, ডাকাতদের কবল থেকে বাঁচতে চাইতো, তো তারা সন্ধ্যা হওয়ার আগে আগে সফর শুরু করতো, অর্থাৎ রাত গভীর হওয়ার আগে গন্তব্যে পৌঁছার কত সময় নিয়ে তারা পৌঁছতেন, সফর শুরু করত এবং তারা নিরাপদে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান খাফা আজলাজ ওয়া মান আজলাজ বালাগাল মানজিল। যে ব্যক্তি ভয় করে এবং সেই তদনুযায়ী সেই প্রস্তুতি নেয়, তো সেই গন্তব্যে পৌঁছে যায়। তো যারা নাকি মৌতের ভয় যাদের মধ্যে আসবে, আখিরাতের ভয় যাদের মধ্যে আসবে, তারাও মৌতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি নেবে। তো যদি প্রস্তুতি নিতে থাকে তো তাদের রাস্তাটা বড় সহজ হয়ে যায়। আজকে কিয়ামতের প্রস্তুতি আমাদের কাছে নাই, মৌতের প্রস্তুতি আমাদের কাছে। এই জন্য আমাদের বারবার কথা, বারবার শোনা, মৌতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি। কিয়ামত এত বিভীষিকাময় এক দিন আসতেছে আমাদের সামনে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিয়ামতকে, শুধুমাত্র কিয়ামতকে বুঝাইতে এত বেশি আয়াত নাযিল করেছেন। সব আয়াত পড়লে আর তাফসীর করতে গেলে অনেক কথা সময় লেগে যাবে। কত ভাবে বুঝাইছেন। কখন আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলতে গিয়ে বলতেছেন, لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه। وقل الله تعالى قيامته فتبوتي بولتين إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سجرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت. قيامة القيامة. وقل الله تعالى قيامتك على ذلك الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة. وقل الله تعالى قيامته غيث إذا السماء انفطرت وإذا الكواكب انكسرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت. وقل الله تعالى قيامته غيث إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت. وقل الله تعالى قيامته غيث إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. وقل ما تحت الأشياء المجدد على ذا حط بواسط القارعة ما القارعة وما أدراك ما القارعة. وقل ما تحت إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرجعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقل الله تعالى قيامته فتبجده والتسر اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. এভাবে আল্লাহ তাআলা কিয়ামতকে আরো অনেক অসংখ্য আয়াতের মধ্যে শুধু আল্লাহ কিয়ামতকে উল্লেখ করেছেন। একদিন আসছে তোমাদের সামনে, সেই দিন সবাইকে দাঁড়াইতে হবে, পুরা জিন্দগির হিসাব আল্লাহর সামনে দিতে হবে, পুরা জিন্দগির হিসাব দিতে হবে। সেই দিন যে নিরাপদ হয়ে গেল সেই সবচেয়ে বড় নিরাপদ। আজকে আমার কতটুকু নিরাপত্তা আমি অর্জন করতে পেরেছি, এই জন্য এক আরব কবি তার কবিতার ভাষায় বলতেছেন, ঈদ, এটা আমরা ঈদ পার করলাম, তো ওই আরব কবি ঈদের ব্যাখ্যা দিতেছেন, আরে ঈদ কার জন্য, ঈদ কার জন্য, ঈদের খুশি কার জন্য। ليس العيد لمن لبس الجديد إنما العيد لمن أمن الوحيد. ليس العيد لمن تبطر بالعود إنما العيد بالتائب الذي لا يعود. আরে ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে ভালো ভালো পোশাক পরলো, ভালো ভালো পোশাকে
সজ্জিত হলো, ওই ব্যক্তির জন্য ঈদ নয়, ঈদ ওই ব্যক্তির জন্য, মানে ঈদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপদ হয়ে গেল। লাইসা আল-ঈদ লিমান লাবিসা আল-জাদীদ, ইন্নামা আল-ঈদ লিমান আমিনা আল-ওয়াঈদ। আল্লাহ তাআলার আযাব থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে নিরাপদ, ওয়াঈদ থেকে নিরাপদ হয়ে গেল। ওয়াদা ওয়াঈদ বলি না আমরা, ওয়াঈদ থেকে নিরাপদ হয়ে গেল। লাইসা আল-ঈদ লিমান তাবাসসারা বিল-উদ, ইন্নামা আল-ঈদ লিল-তাঈব আল্লাযী লা ইয়াউদ। আরে ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে নাকি ভালো ভালো আতর ব্যবহার করলো, অনেক দামি দামি জুতো ব্যবহার করলো, আর সে মনে করলো আমি ঈদ করে ফেললাম। আর এই প্রকৃত ঈদ তো তার জন্য নয়, প্রকৃত ঈদ তো ওই ব্যক্তির জন্য যে এমন ভাবে তওবা করলো জীবন আর কোনদিন গুনাহের কাছেই যাবে না। লাইসা আল-ঈদ লিমান তাবাসসারা বিল-উদ, ইন্নামা আল-ঈদ লিল-তাঈব আল্লাযী লা ইয়াউদ। আর কখনো ফিরে আসবে না গুনাহের মধ্যে। এরপরে বলতেছে লাইসা আল-ঈদ লিমান তাযায়্যানা বিযীনাতিদ দুনিয়া, ইন্নামা আল-ঈদ লিমান তাযাওয়াদা বিযাতিত তাকওয়া। আর ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার সাথে সজ্জিত হলো, বরং ঈদ ওই ব্যক্তির জন্য যে তাকওয়া নামক সৌন্দর্য দ্বারা নিজেকে সজ্জিত করেছে। লাইসা আল-ঈদ লিমান তাযায়্যানা বিযীনাতিদ দুনিয়া, ইন্নামা আল-ঈদ লিমান তাযাওয়াদা বিযাতিত তাকওয়া। এরপরে বলতেছেন লাইসা আল-ঈদ লিমান বাসাতা আল-বিসার, ইন্নামা আল-ঈদ লিমান যাওয়াদা আস-সিরাত। আরে ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি দামি দামি বিছানা বিছাইলো, অনেক দামি দামি পোশাক বিছাইলো, তার ঘরকে সাজাইলো, ওই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ঈদ প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য যে এতটুকু কথা নিশ্চিত করে দিল যে আমি কিয়ামতের দিন আমি পুলসিরাত পার হইতে পারব। লাইসা আল-ঈদ লিমান বাসাতা আল-বিসার, ইন্নামা আল-ঈদ লিমান যাওয়াদা আস-সিরাত। সিরাত পুলসিরাত পার হওয়া নিশ্চিত করতে পারলো, তার জন্য ঈদ, তার জন্য ঈদ। এর মাহতারাম এরপরে বলতেছেন লাইসা আল-ঈদ লিমান রাকিবা আল-খাতায়া, ইন্নামা আল-ঈদ লিমান তারাকা আল-খাতায়া। আরে ঈদ তো ওই ব্যক্তির জন্য নয় যে এরকম ভাবে ট্রেনে চড়লো, হেলিকপ্টারে চড়লো, দামি দামি গাড়িতে ঘুরে বেড়াইলো, তার জন্য ঈদ নয়, বরং ঈদ ওই ব্যক্তির জন্য যে এমন ভাবে গুনাহকে ছাড়লো যে সমস্ত গুনাহ থেকে সে পবিত্র হয়ে গেল। লিমান তারাকা আল-খাতায়া, গুনাহকে ছেড়ে দিল। ঈদ প্রকৃত ঈদ তার জন্য। এর মাহতারাম তো আখিরাতের ভয় যার মধ্যে আসবে সেই প্রকৃত ঈদের ঈদ বুঝতে পারবে যে আমার ঈদ খুশি তো না, বরং আমার ঈদ ওটা হবে যেটা আমাকে আখিরাতের ভয় থেকে, আখিরাতের নিরাপত্তা দিবে। আমার যে মাহতারাম আজকে সমস্ত কিছুর বলে হলো যে আমরা আখিরাতকে অনেক দূরে মনে করি। আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলতেছেন তারা মনে করে কিয়ামত অনেক দূরে, আর আল্লাহ তাআলা বলছেন আমি তো দেখতেছি সেটা অনেক কাছে, খুবই নিকটে। যে ব্যক্তি আজকে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। মান মাতা ক্বাবাত কিয়ামাতুহু, আজকে যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। তো সুতরাং কিয়ামত কি অনেক দূরে? আজকে কিয়ামত কি দূরে মনে করার কারণেই আজকে আমার আমলের মধ্যে ঘাটতি আসছে। আজকে আমার আমলের মধ্যে ঘাটতির মূল কারণ হলো আমি কিয়ামতকে দূরে মনে করি। কিয়ামতকে কারে কাছে মনে করি? এটা হলো ইমানের একটা অংশ হলো কিয়ামতকে বিশ্বাস করা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরবদের একটা জামাত আছে, ওয়াফদ আবদুল কাইস আলকামা রাদিয়াল্লাহু আনহু, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করে। রাসূল তাদের সাথে কথা বলছে, বলে রাসূলের খুব ভালো লাগছে ওই জামাতের সাথে কথা বলে। তো জিজ্ঞেস করছে যে তোমরা কারা? তো বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম মুমিন, ঈমানদার। রাসূল বলছে প্রত্যেক জিনিসের হাকিকত আছে, তোমাদের কথার হাকিকত কি? তোমরা যে প্রকৃত ঈমানদার, তোমাদের ঈমানের হাকিকত কি? তো তারা বলতো আমাদের ঈমানের হাকিকত হলো 15টা জিনিস। যে 15টা জিনিস আমরা অর্জন করছি, এই 15টা জিনিস আমাদের ঈমানের হাকিকত। এর মাত্রা আমরাও চিন্তা করতে পারি এখন যে ওই 15টা জিনিস আমাদের মধ্যে কতটুকু আছে। রাসূল বলছে 15টা জিনিস কি কি? বলছি ইয়া রাসূলুল্লাহ 5টা যেটা আপনি আমাদেরকে নির্দেশ করেছেন, 5টা যেটা আপনার পক্ষ থেকে দূত দিয়ে অর্থাৎ আপনার প্রতিনিধি গিয়ে আমাদেরকে নির্দেশ করেছে, আর 5টা যেটা আমাদের জাহিলিয়াতের যুগে আমাদের মধ্যে ছিল। রাসূল বলছে আমি তোমাদেরকে 5টা জিনিস কি বলছিলাম?
বলছে আপনি আমাদেরকে পাঁচটা জিনিসের কথা বলছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসের কথা আপনি আমাদেরকে বলছিলেন। তার মধ্যে একটা কিয়ামত আছে, তাকদীরের বিশ্বাস আছে, ফেরেশতা, আল্লাহ, রাসূলদের বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমার দূত অর্থাৎ আমার প্রতিনিধি তোমাদের কাছে কি এই পাঁচটা জিনিসের কথা বলছিল, সেই পাঁচটা জিনিস কি? তো রাসূল সবাই বলতেছে যে পাঁচটা জিনিস, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে বলছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, আর এরকমভাবে নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই পাঁচটা জিনিস। তোমাদের জাহিলিয়াতের যুগে তোমাদের মধ্যে পাঁচটা গুণ ছিল। জাহিলিয়াতের যুগে, যে যুগকে আমরা সবচাইতে নিকৃষ্ট যুগ মনে করি, সেই যুগে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কি গুণাগুণ ছিল? রাসূল বলছে বড় তো তোমাদের কি গুণ ছিল পাঁচটা? তো বলছে আসসাবরু আশশুকরু ইনদাল ওয়াফা ওয়াসসাবরু ইনদাল বালা ওয়াসসিদকু ফি ফাওয়াতিল লিকা ওয়ার রিদা বিকুল্লিল কাদা। ইয়া রাসূলুল্লাহ, প্রথম গুণ হলো আশশুকরু ইনদাল ওয়াফা, আমাদের সচ্ছলতার সময় আমরা শুকরিয়া আদায় করি। আমাদের যখন সচ্ছলতা আসতো তো আমরা শুকরিয়া আদায় করতাম। ওয়াসসাবরু ইনদাল বালা, আর আমাদের যখন মুসিবত আসতো তো আমরা ধৈর্য ধারণ করতাম। জাহিলিয়াতের যুগে সাহাবাদের মধ্যে এই গুণ, যে শুকর আদায় করতো তখন সচ্ছলতা আসতো, আর এরকমভাবে ধৈর্য ধারণ করতো যখন তাদের মধ্যে কোনো মুসিবত আসতো। এরপরে অস্ত্রিত ইনদাল লিকা, আমরা যখন পরস্পরের যুদ্ধের জন্য সামনাসামনি হইতাম তো আমরা মিথ্যা বলতাম না, সত্য কথা বলতাম, একে অপরকে ধোঁকা দিতাম না। এটার আরেকটা অর্থ এটা হতে পারে যে আমরা যুদ্ধের ময়দানে অটল থাকতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ সিফত কি তোমাদের? তো বলতেছে জওয়াব দাদা বিমুরুল কাদা, আল্লাহ তাআলার ফয়সালার উপর আমরা সবসময় রাজি থাকতাম, যে আল্লাহ আমার প্রতি ফয়সালাই করুন, আমার তকদিরে যাই আসুক না কেন এটার উপর আমি রাজি। যে কোনো সময় যে কোনো মুসিবত আমার উপর আসতে পারে, ওই অবস্থায় আল্লাহ তাআলার উপর রাজি থাকা, এটা হলো ঈমানের আলামত। কেননা আল্লাহ তাআলা পরীক্ষা করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কখনো কখনো আমি পরীক্ষা করবো তোমাদের, কখনো সবচেয়ে প্রিয় বস্তুকে দিয়ে, প্রিয় বস্তুকে নিয়ে গিয়ে, তোমার সবচেয়ে আপনজনকে নিয়ে গিয়ে আমি পরীক্ষা করবো। কখনো ক্ষুধা, কখনো দরিদ্রতা, কখনো বা সচ্ছলতা দিয়েও তোমাদেরকে পরীক্ষা করবো। এই অবস্থাগুলো আল্লাহ তাআলা দিবেন। তো বলতেছে যে আমার উপর যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তাআলার ফয়সালার উপর আমি রাজি হয়ে যাই। আর বিমুরুল কাদা, আল্লাহ ফয়সালার উপর রাজি হন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পঞ্চম সিফত তোমাদের জাহিলিয়াতের যুগে কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, পঞ্চম সিফত আমাদের জাহিলিয়াতের যুগে এটা ছিল যে যদি আমাদের দুশমনের কোনো মুসিবত পড়তো এর জন্য আমরা খুশি হইতাম না। বড় কঠিন গুনাহ। আমাদের দুশমনদের যদি কোনো মুসিবত পড়তো এর জন্য আমরা খুশি হইতাম না। আমরা কি হই? আমাদের দুশমনের যদি কোনো মুসিবত পড়ছে তো আমরা খুশি হয়ে যাই, ভালো হয়েছে, মুসিবতের মধ্যে পড়ছে, খুব ভালো হয়েছে, এবার বুঝবে খেলা, এই ধরনের কথা বের হয় আমাদের থেকে। অথচ সাহাবাদের বলছিল কি যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের দুশমনের মুসিবতেও আমরা খুশি হইতাম, বরং আমরা দুঃখ প্রকাশ করতাম, ভাই তাছাড়ার উপরে মুসিবত চলে আসে। রাসূল এই ৫-১৫টা গুণ শোনার পরে রাসূল এত খুশি হয়ে গেছে, রাসূলের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে। রাসূল বলেছে ফুকাহা উদাবা আইয়াকুনু মিনাল আনবিয়া কানু আইয়াকুনু মিনাল আনবিয়া। আরে এরা তো বড় বিজ্ঞ ব্যক্তি, এরা বড় ফকিহ, বড় বুঝমান, বড় বিজ্ঞ, এরা এমন এই সমস্ত গুণগুলো অর্জন করার কারণে তাদের এমন অবস্থা হয়ে গেছে যে তারা নবী হওয়ার কাছাকাছি চলে গেছে। আচ্ছা আমি তোমাদেরকে আরো 5টা গুণের কথা বলে যাই, তো তোমাদের সমস্ত ভালো গুণগুলো তোমাদের মধ্যে একত্রিত হয়ে যায় এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা আরো 5টা গুণের কথা বলেন। রাসূল বলেন শুনো, লা তাজমাউ মা লা তাকুলুন, যেটা খাইতে পারবে না সেটা জমা করে রাখো।
যেটা খেতে পারো না সেটা জমা করে রাখো না, সেটাকে দান করো, অথবা এরকম ভাবে অতটুকুই তুমি ব্যবস্থা করো যতটুকু তোমার প্রয়োজন। এক কথায় অপচয় করো না, অথবা নিজের জন্য এমন ভাবে সংরক্ষণ করে রেখো না যে দরিদ্র মানুষ না খেয়ে মরতেছে আর তুমি তোমার খাবারকে সংরক্ষণ করে গোডাউন করে রাখছো। যতটুকু খেতে পারবে না এর চাইতে বেশি তুমি জমায় রাখো না। এরপরে বলতেছে যতটুকু তোমার থাকার জায়গা এর চাইতে বেশি বড় বাড়ি বানায়ও না। কঠিন, আমাদের জন্য তো বড় কঠিন হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহের কথা বলছে, প্রতিযোগিতা চলতেছে, একটা দুইটা তিনটা কয়টা বাড়ি, 5টা বাড়ি শহরের মধ্যে। রাজশাহী শহরে আমার 4টা বাড়ি আছে, হুজুর রাজশাহী শহরে 4টা বাড়ি আছে, ঢাকাতেও আছে। এমন প্রতিযোগিতা চলছে। বর্তমানে সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো ঘর বানাইতে হবে। সারা জীবন কামাই করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, এরকম ভাবে টাইট চামড়াটাকে ঢিলা করে দিচ্ছে, সারা জীবন কামাই করতেছে, কামায় এত পরিমাণ সম্পদ হয়েছে, এখন সমস্ত সম্পদ বিক্রি করতে হবে, বাড়ি বানানোর পিছনে শেষ করতে হবে। এই প্রতিযোগিতা লাগছে, বাড়ি বানানোর পিছনে শেষ করতে হবে। অথচ রাসূল বলতেছে এর মাত্রা দোস্ত কেন আলোচনা হচ্ছে? এই জন্যই যে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। এমন না যে ও হুজুর আপনি বয়ানের মধ্যে বলতেছেন আপনি তো আমল নাই। এর মাত্রা দোস্ত আমাদের তাবলীগের বয়ান পেয়ে যে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ আমাদের তৌফিক দিয়ে দেয়। আমরা তো ওয়াজ করার জন্য বসি না, বরং আমরা মুজাকারা জন্য বসি, এই জন্যই যে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। এরপরে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসমাউ মা লা তাকুলুন ওয়া লা তাকুলুন মা লা তাকুলুন। এতটুকু ঘর বানায় না যতটুকু তোমার থাকার তোমার প্রয়োজন নাই। তো সুতরাং তোমার যতটুকু প্রয়োজন অতটুকু বানাও। কি করবে তুমি এত বড় বাড়ি বানাই? আজকে বানাইতেছো, তুমি চিন্তা করতেছো আমার নাতি পোতা তার পোতারা ব্যবহার করবে, অসম্ভব। আগামী 50 বছর পরে তোমার এই মডেল আর তোমার এই বাড়িটা তাদের কাছে পুরাতন মনে হবে, তাই না? ভেঙে ফেলবে তারা, কিছু করবে, কিছু রাখবে না, তাই না? হচ্ছে না, তাই না? আমরা যখন শহরের মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে বাড়িগুলো ছিল সব ভেঙে ভেঙে এখন বড় বড় অট্টালিকা হয়েছে। আগামী 100 বছর পরে এগুলাকে ভেঙে আবার করবে, তো বলে কি লাভ হলো? আমার যতটুকু প্রয়োজন অতটুকুই করি, আমার প্রয়োজনের বাইরে করলে না আমার লাভ হবে, না এরকম ভাবে আরো অন্য কারো লাভ হবে। হয়তো আমার পরে একটা প্রজন্ম থাকবে, এরপরে এটাকে ভেঙে ফেলবে। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দ্বিতীয় সিফতের কথা বলতেছে ওয়ালা তানাফাসু ফীমা গাদান আনহু রাহিলুন। ওই একই কথা, ওয়ালা তানাফাসু ফীমা গাদান আনহু রাহিলুন। ওই বিষয়ে তোমরা প্রতিযোগিতা করো না, ওই জিনিস নিয়ে প্রতিযোগিতা করো না যে জিনিসকে রেখে তোমরা চলে যাবে। অর্থাৎ দুনিয়া নিয়ে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে না। ওই যে কথা বললাম, আজকে দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা লাগতেছে, কার চাইতে কার বাড়িটা বড় হবে, কার চাইতে কার গাড়িটা সুন্দর হবে, কার মডেলটা লেটেস্ট মডেল হবে, সবচেয়ে যদি নতুন মডেল হবে, এই প্রতিযোগিতার মধ্যে লাগে। আল্লাহ রাসূল বলেছে আরে যেই জিনিসকে কালকে তুমি রেখে চলে যাবে সেই জিনিসের মধ্যে তোমার প্রতিযোগিতা কিসের? চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সব কিছু তোমার হাতছাড়া হয়ে যাবে। দুনিয়াকে আল্লাহ তাআলা তোমার ভোগের জন্য বানান নাই, দুনিয়া ভোগের জায়গা নয়। কি ভোগ করবে তুমি? ভোগ করতে করতে তোমার জিন্দগি শেষ হয়ে যাবে, ভোগ শেষ হবে না। এর মাত্রা তো আশা শেষ হওয়ার জায়গা নাই দুনিয়া। আল্লাহ তাআলা মানুষকে আশা আকাঙ্ক্ষা নিয়েই দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু দুনিয়াতে ওই আশা আকাঙ্ক্ষা পুরো হওয়ার জায়গা বানান নাই। দুনিয়াকে আল্লাহ তাআলা বানানি নাই মানুষের জন্য। দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে যারা পরিমাণ নেই। মাশহুর হাদিস আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে দুনিয়ার উদাহরণ কেমন? আর দুনিয়া মালউনাতুন ওয়াল মালউন মা ফিহা। দুনিয়া নিকৃষ্ট এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু নিকৃষ্ট। লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরুন মিনহা শুরবাতা মা। আরে দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে পাকার পরিমাণও হতো, আল্লাহ তাআলা কাফের মুশরিককে যারা পরিমাণ এক ঘট পানিও পান করাইতেন না। এটা হলো আল্লাহর কাছে দুনিয়ার হাকিকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছে আদ-দুনিয়া দারুল মান লা দারা লা ওয়া লাহা মালুল মান লা মালা লা ওয়া
আর দুনিয়া দারুন মান লা দারা লা ওয়া লাহা মালুন মান লা মালা লা। আরে আখিরাত দুনিয়া তো ওই ব্যক্তির অঢেল সম্পদ হয় যার আখিরাতের কোনো সম্পদ নাই। ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লা। আর দুনিয়ার সম্পদকে জমা করার পিছনে ওই ব্যক্তি লাগে যার আকল নষ্ট হয়ে যায়। পাগল ছাড়া দুনিয়ার সম্পদের পিছনে লাগে। এখন হয়তো হতে পারে যে দুনিয়া সাহায্য করছে না, হ্যাঁ আল্লাহ তাআলা দুনিয়া কাউকে দিয়ে পরীক্ষা করছে। তো ইমানদার ওই দুনিয়ার মধ্যে ঢুকে যায় না। ইমানদার কি করে? ওই দুনিয়াকে আখিরাতের কাজের মধ্যে ব্যবহার করে। ওই দুনিয়া দিয়ে সে আখিরাতকে ব্যবসা করে, আখিরাতের ব্যবসা করে। আল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। দুনিয়া হওয়া এটা দূষণীয় না, বরং দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া, দুনিয়াকে দুনিয়ার মধ্যে ব্যবহার করা এটা হলো দূষণীয়। বরং দুনিয়া দিয়ে যদি আখিরাত কামাই করে নিতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। কাউকে আল্লাহ তাআলা দুনিয়া দিবেন, কেননা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা যে কোনো ভাবে পরীক্ষা দিবেন, কাউকে দুনিয়া দিয়ে দিবেন। তো যাদের আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ দিয়েছে, তো তাদের কাজ হলো যে ওই সম্পদটাকে আখিরাতের কাজের মধ্যে ব্যয় করা, আখিরাতের জন্য ব্যয় করা। আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে দুনিয়া তোমাদের এই ধন সম্পদ, তোমাদের জান মালকে খরিদ করে দিয়েছি। সুতরাং তোমাদের এই সম্পদ তোমাদের নয়, তোমাদের এই জান তোমাদের নয়, বরং এটা আল্লাহ তাআলা তোমাদের কাছে আমানত রাখছেন। ব্যবহার করতে হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। এই জন্যই তো শরীয়ত। আমার জান যদি আমার নিজস্ব হইতো তা আমি নিজের মন মতো ব্যবহার করতে পারতাম। আমার মাল যদি নিজস্ব আমার হইতো তো আমি আমার মন মতো ব্যবহার করতে পারতাম। জানও আমার নয়, মালও আমার নাই। তো কার? আল্লাহ তাআলা কিনে নিয়ে আল্লাহ বানিয়ে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। সুতরাং জান মালকে ব্যবহার করতে হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। মেরে মাহতারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উসুল কি বললেন? ওয়ালা তানাফাসু ফীমা ওয়ালা আনহু রাফিলুন। আরে এই দুনিয়া থেকে তুমি কাল রেখাত করবে, এই দুনিয়া থেকে তুমি কালকে সফর করে চলে যাবে, এই দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম চতুর্থ গুণ যেটা বললেন, কি বললেন? যে ওই আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কি হিসাব দিব ভাই? আমার জিন্দেগির প্রত্যেকটা হিসাব নেবেন আল্লাহ তাআলা। বলবেন যে তার এই বান্দার আমলকে নিয়ে আসো, আমলকে হাতে ধরায়া দিবে, বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার কিতাবটা তুমি পড়ো, তুমি পড়ো। সে পড়বে, পড়ে কি বলবে? সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলতেন, সে পড়বে আর বলবে মানি হাযাল কিতাব, মানি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা সাজিদ কিতাব, আমার পৃথিবীর ছোট বড় কোনো জিনিসকে ছাড়ে নাই, প্রত্যেকটা জিনিসকে সে লিপিবদ্ধ করে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এর আমলনামাটাকে দাড়ি পাল্লার মধ্যে উঠাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করে বলবে, উঠাও আমলনামাকে। তো আমলনামা যদি নেকির পাল্লা ভারী হয় তো ফেরেশতারা এলান করে আল্লাহকে শোনাবে, ফুলান ইবনে ফুলান কদ সাকালাত মাওয়াজিনু, অমুকের ছেলে অমুক আজকে তার আমলনামা ভারী হয়ে। বলেন সেদিন আমার আপনার আমলনামা ভারী হবে না হালকা হবে? আমি বলতে পারবো? সুতরাং কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে, কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে? ইমান, আশার ভয়। তো বলতেছে, তো বলবে এর আমলনামা ভারী হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামাটা ভারী হয়ে গেছে তার আমলনামাটা ডান হাতে দাও, ডান হাতে আমলনামা দিয়ে দাও। তো সে যখন আমলনামা ডান হাতে পাবে তো সে বলবে ফায়াকুলু হা উমরাউ কিতাবিয়া। সে এত জোরে চিৎকার দিবে, হা উমরাউ কিতাবিয়া, আসো 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 আমার আমলনামাটা পড়ে দেখো। ফায়াকুলু হা উমরাউ কিতাবিয়া, সবাই তার আমলনামা পড়বে আর বলবে কি এত সুন্দর আমল তুমি কিভাবে করলে? তো ইন্নী যানানতু আন্নী মুলাকি হিসাবিয়া। আরে আমার আমল সুন্দর হওয়ার মূল চাবিকাঠি হলো আমি এই কথার ভয় করতাম যে আমি আখিরাতে আল্লাহর সাথে দাঁড়াইতে পারবো। ইন্নী যানানতু আন্নী মুলাকি হিসাবিয়া, আমার হিসাব নিকাশের সম্মুখীন হইতে হবে, এই ভয় আমার মধ্যে ছিল। কোন হিসাব নিকাশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বলবে
আচ্ছা, এই জন্য তোমার আমল এত সুন্দর। তো আল্লাহ তাআলা মুহাম্মদের সাথে এলান করলেন, يقول ها اقرأوا كتابي إني ظننت أني ملاق حسابي وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আরে তার জন্য সর্বোচ্চ জান্নাতের ব্যবস্থা করো, যার ফলগুলো এমন হবে যে তার অতি নিকটে হবে, যেটা মন জানে সে সেটাই ভক্ষণ করতে পারে। পক্ষান্তরে যখন আমল নামা দাড়ি পাল্লায় উঠাবে আর কি বলবে, ফেরেশতা এলান করবে, হায় আফসোস, হায় আফসোস, বলবে ফুলান ইবনে ফুলান قد خفت موازينه ফুলান ইবনে ফুলান قد خفت موازينه। অমুকের ছেলে অমুক আজকে তার আমল নামাটা হালকা হয়ে গেছে, তার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। তো সে পেরেশানিতে পড়ে যাবে, আল্লাহ বড় রাগান্বিত থাকবেন, বলবেন আমল নামাটা বাম হাতে দাও, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমল নামা বাম হাতে দিন। কি বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, হায় আফসোস, আজকে আমার আমল নামা আমার নামাতে দিল, আমাকে যদি আমার আমল নামা নাই দেওয়া হতো, আমার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমাকে নাই উঠানো হইতো, কি হইল আমার? এত সম্পদ, সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে, কোনো কাজে আসতো না। শুধু তাই না, আল্লাহ রাগান্বিত থাকবেন, আর খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আর ধরো 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 ৭০ গজ, ৭০ হাত অথবা ৭০ গজ দিল্লি দিয়ে তাকে পেঁচাও আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বড় খারাপ লোক ছিল, এর কোনো কথা প্রভাবান্বিত করে নাই। এটাতে এক প্রকার তারা বয়ান করছে, আরেক প্রকার হচ্ছে যাকে যখন জামাতবদ্ধ ভাবে জাহান্নামের সামনে নিয়ে যাবে, জাহান্নামের সামনে নিয়ে যাবে, তো ফেরেশতারা বলবে ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা ফুতিহা أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। তোমাদের কাছে কেউ আসে নাই, কোন বয়ান করনেওয়ালা বয়ান করে নাই, কোন আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত পৌঁছে নাই, কি কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে পড়ছো? তারা বলবে, হ্যাঁ সবই করছিল, কিন্তু আমরা মানি নাই, বিশ্বাসও করি। তো সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। যে মাত্রা দোস্ত, এই জন্যই দুনিয়াতে একটু কষ্ট, এই জন্যই যে কষ্ট করে বয়ান শুনতেছে, এই জন্যই তো কষ্ট করে গাছটিটাকে মাথায় নিতেছে, এই জন্যই তো কালীওয়ালা পাতিলটাকে মারতেছে, এই জন্যই তো মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাইতেছে। কেন? যে দুনিয়াতে কষ্ট করে আপনাকে কষ্ট করতে পারে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শুয়ে আছে, রাসূলের চেহারা যেমন সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন বড় সুন্দর ছিল। ওটা তো আরেক সাবজেক্ট, রাসূলের সৌন্দর্য, ওটা তো বয়ান করার কোনো অপেক্ষায় রাখে না। কি সুন্দর ছিল রাসূল। তো রাসূল শুয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইছেন অথবা রাসূল উঠছেন। তো চাটাই শুয়ে থাকার কারণে শরীরের মধ্যে সুন্দর শরীরের চাটাইয়ের দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ কত মহব্বত করে, অথচ আপনি চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। অথচ রোম পারস্যওয়ালা যারা আল্লাহকেও মানে না, আল্লাহ রাসূলকেও মানে না, যারা আখিরাতে বিশ্বাস করে না, অথচ কি শাহীন জিন্দেগি তারা এরকম ভাবে গুজাইতেছে, অতিবাহিত করতেছে, তাদের কত দামি দামি বিছানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তুমি কি এটা ভালোবাসো না যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে একটু কষ্টের মধ্যে রাখুক, আর আখিরাতে এমন এক জিন্দেগি দিক যে জিন্দেগির মধ্যে আমাদের কোনো কষ্ট করতে হবে না, সেই জিন্দেগির মধ্যে আমরা আরামের মধ্যেই বসবাস করবো। তো ওই জিন্দেগির আরামের জন্যই তো আমরা দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করছি, একটু নফসের খেলাফ চলতেছি, একটু মনের খেলাফ চলতেছি, রবচাহি চলতেছি। এর মাত্রা তো সেই জন্যই, এটাই হলো ঈমান। যে মাত্রা আদর্শ, এই জন্য ঈমানকে মজবুত করা। ঈমান তো যার ঈমান যত মজবুত হবে, তার আমল তত সুন্দর, তার আমলটা তত সুন্দর হবে। জন্য আমলকে সুন্দর বানানোর জন্য ঈমানকে মজবুত করতে হবে। যে আমল সুন্দর হবে কখন? যখন ঈমানটা শক্তিশালী হবে। এই জন্য ঈমানের নাকাম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে তোমরা তাবলীগওয়ালা বলো, তোমরা গাছওয়ালা বলো, আমি কোনো নামই রাখি নাই,
আমি যদি এই জামাতের কোনো নাম রাখতাম তো এটা রাখতাম তাহরিকি ঈমান, যে ঈমানি আন্দোলন, ঈমানকে মজবুত করার আন্দোলন। যার ঈমান মুসলমানদের কি বলে কমে গেছে, ঈমান কমজোর হয়ে গেছে, যার কারণে আজকে মুসলমানদের থেকেই তো সমস্ত বেঈমানি কাজগুলো বের হয়েছে। নামে মুসলমান, কামে আল্লাহ মাফ করে। এক তাহরিক, এক আন্দোলন, সমস্ত মুসলমান ঈমানের ছাতায় চলে আসে, সমস্ত মুসলমান ঈমানের ছাতায় চলে আসে। তো মুসলমান যখন ঈমানে পরিপূর্ণ হবে তো তার আমল সুন্দর, আমল সুন্দর হবে। এই জন্য আমলের মধ্যে 6 নম্বরের মধ্যে নামাজ, নামাজকে আমলের মধ্যে সবচেয়ে দামি নিয়ে আসছে। দ্বিতীয় নম্বরে নিয়ে আসছে সবচেয়ে দামি আমল নামাজ। নামাজকে আল্লাহ তাআলা রাসূলকে আরশের মধ্যে ডেকে নিয়ে রাসূলের সামনে সামনে বসে হাদিয়া স্বরূপ দিয়েছে নামাজ। আজকে নামাজকে আমরা ছেড়ে দিয়েছি, নামাজকে নামাজের মধ্যে পড়ি না, যারা পড়ি তারা নামাজের মধ্যে পড়ি না, অথচ নামাজের মধ্যে যে সমস্ত গুণাগুণগুলো অর্জন করা দরকার সেই সমস্ত গুণ নাই। আর বলে নামাজ পড়ে হচ্ছে না, নামাজ পড়ে হচ্ছে না, অথচ নামাজের মধ্যে কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। এই যে প্রথম বললাম আলেমাওয়ালা ইয়াকিনের সাথে নামাজ পড়তে হবে, সাজাইওয়ালা শওকের সাথে নামাজ পড়তে হবে, মাসাইওয়ালা ইলমের সাথে নামাজ পড়তে হবে, আল্লাহওয়ালা ধ্যানের সাথে নামাজ পড়তে হবে, ইখলাসওয়ালা নিয়তের সাথে নামাজ পড়তে হবে। এই 5 গুণ নামাজের মধ্যে হলে তবেই না নামাজটা সুন্দর হবে। ওই নামাজের দ্বারা যে বান্দা, তো বান্দা আল্লাহর সাথে কথোপকথন করবে। হাদিসে জিবরাইলের মধ্যে কি আসছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছে, فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد। রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মা ইহসান ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে তুমি দেখছো। এই অনুভব যদি তোমার অন্তরে আসে তো তোমার আমলটা কেমন সুন্দর হবে। আচ্ছা, তোমার এই অবস্থা আসছে না? এটা তো অনেক উঁচা অবস্থা। এটা আসার আগে তোমার মধ্যে এটা অবশ্যই আসতে হবে যে আমি আল্লাহকে দেখছি না, আল্লাহ তো আমাকে দেখছে। আজকে নামাজের যে হালত, আমাদের নামাজের মধ্যে সমস্ত জিনিসের কি নামাজের মধ্যে একটা শয়তান লাগানো আছে, যে কি আছে বলে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, অমুক জিনিস কিয়াস করো, অমুক জিনিস কিয়াস করো, অমুক জিনিস স্মরণ করো। আর নামাজের মধ্যে ওটা ওরা স্মরণ হয়, আল্লাহর ধ্যান স্মরণ না হয়ে কোথায় কি করছে আল্লাহ মাফ করে। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ শাইখ যাদের মধ্যে লিখেছেন, ফাজাইলে জিকিরের মধ্যে আসছে যে মানুষ, কিভাবে বলবো, মানুষ নামাজের মধ্যেও জিনা করে, মানুষ নামাজের মধ্যেও কি করে? জিনা করে। কিভাবে? ওই যে নামাজের বাইরে চোখ দিয়ে বিভিন্ন খারাপ জিনিস দেখে আসছে, ওটা নামাজের মধ্যে আসে, এখন ওটার কথা স্মরণ করে, ওটার কথা স্মরণ করে, খারাপ জিনিসগুলোর কথা স্মরণ করে। তো যার কারণে ওই দেখার কারণে একটা জিনার গুনাহ হয়েছে, এখন আবার নামাজের মধ্যে স্মরণ করার কারণে দিলের মধ্যে জিনার গুনাহ হয়ে গেছে। হয় না এরকম? আপনাদের হয়তো হয় না, আপনাদেরকে হেফাজত করে, আমাদের এরকম অনেক সময় হয়েছে। তো এই জন্যে নামাজকে আল্লাহ ধ্যানের সাথে নামাজ পড়া। এরপরে ভাই, এই যে সমস্ত গুণাগুণগুলো প্রত্যেকটা গুণ আমার জিন্দগির মধ্যে চলে আসে, প্রত্যেকটা গুণ চলে আসে আমার জিন্দগির মধ্যে। দামি জিনিস, আজকে এদেরকে আমরা ছেড়ে দিয়েছি। আমি তো জানি সবচাইতে দুনিয়ার মধ্যে এখন বলে যে মুফতি সাহেবের অভাব নেই। একজন মুফতি সাহেব তিনি শুনে গেছে, আমি বাসের মধ্যে উঠলাম, তো বাসের মধ্যে যখন উঠছি তো বাসওয়ালা আমাকে কোথাও দিচ্ছে, আমি বলছি ভাই আমাকে নামাজ পড়ার একটা সুযোগ দিয়ে, বলছি হুজুর না না না, আর বাসের মধ্যে নামাজ পড়ে গেলে নামাজ হয়ে যাবে। বাসওয়ালা কি করতেছে? কোথাও দিচ্ছে যে নামাজ, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। অথচ বাসের মধ্যে কতটুকু নামাজ পড়লে নামাজ হয়, নামাজের অবস্থাটা কি হবে, এটা তো আমার একজন মুফতি সাহেবের থেকে জিজ্ঞাসা করা দরকার ছিল। আমাদের নিজেদের অবস্থা অনেক আল্লাহ মাফ করেন, অনেক দাওয়াত তাবলীগের মেহনত হিসেবে অনেক লম্বা সময় তাবলীগের সময় লাগাইতেছে, অথচ অনেক সময় দেখছি সফর করতে করতে রক্ত হয়ে গেছে, নামাজের মধ্যে সিটি বসে নামাজ শুরু করে দিচ্ছে, নামাজ শুরু করে। অথচ বাচ্চারা জিজ্ঞাসা করা দরকার ছিল যে নামাজ বাসের মধ্যে আমি বসা অবস্থায় সিটে কতটুকু নামাজ পড়তে পারবো, আমার নামাজের অবস্থা কি হবে, কতটুকু পড়বো, এবং এর পরবর্তীতে কোথায় পড়তে হবে, হবে কি হবে না।
যেহেতু তাবলীগের মিম্বার মাসলা বয়ান করার মিম্বার নেই, এই জন্য আমরা মাসলা বয়ান করি না। বাকি আমাদের মধ্যে এই ইস্তেহার, আমাদের মধ্যে এই তৃষ্ণা আসতে হবে যে আমাকে মাসলা শিখতে হবে, আমাকে মাসলা শিখতে হবে। আমার জিন্দেগির প্রত্যেকটা সেক্টরে, আমার জিন্দেগির প্রত্যেকটা সাবজেক্টে, আমার জিন্দেগির প্রত্যেকটা পাটে পাটে আমি ওলামাদের থেকে জিজ্ঞাসা করে চলবো। জানি তারপর জিজ্ঞাসা করবো, আমি জানি তারপর জিজ্ঞাসা করবো। ভুল হয়ে যায়, আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায়, আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায়, মুক্তি শাস্ত্রেও ভুল হয়ে যায়, যেটা আবার করতে হয়, আবার জিজ্ঞেস করতে হয়, আপনি যে 12 মানুষকে জিজ্ঞেস করতে হয়। এর মধ্যে আমরা তো এই সিমতা সেভাবে এলেন, এই জন্য তো এলেন আর জিকিরকে একসাথে রাখছে সরল এর মধ্যে আমরা তো এই জন্য এই সমস্ত গোলাগুলা শুধু বয়ান করার জন্যই নয়, বরং আমলে আসার জন্য। এর মধ্যে আমরা তো আমাদের আখলাক কত নিচে নেমে গেছে, বলতেই বলাই যায় না। আমাদের নিজেদের আখলাকের ব্যাপারে বলি তো কত একটা মানুষ আমি কথা বলে রেগে যায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে তোমাকে তোমার জুলুম করলো তাকে মাফ করো, যে তোমাকে এরকম ভাবে তোমাকে মারুম করলো তুমি তাকে দাও। অথচ আমরা কি করি, আমরা প্রতিশোধ দিই। হচ্ছে দায়ী তার মধ্যে কখনো প্রতিশোধের জজ্বা আর দাওয়াতের জজ্বা কখনো একসাথে হতে পারে না। দায়ী সে দাওয়াতও দিবে আবার প্রতিশোধও দিবে, দুই জজ্বা কখনো একত্রিত হতে পারে না। তো সুতরাং যদি সেই প্রতিশোধের জজ্বা তার মধ্যে থাকে তো সে দায়ী হতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? ফাজাইলে সাদাকাতের মধ্যে আমি বাইরে থেকে বয়ান করতেছি, আপনাদের এই ফাজাইলে সাদাকাত আর ফাজাইলে আমলের থেকে কথাবার্তা বলুন, যেটা আমরা শুধু তালিমে না, ইংরেজি সময়ও ফাজাইলে সাদাকাত থেকে পড়ি। ফাজাইলে সাদাকাত শুধু ফাজাইলে সাদাকাত না, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, পুরো বিশ্বের মধ্যে শাইখুল হাদিস বললে একজনকেই চিনে মানুষ, যিনি আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, মদিনাতে হাদিস পড়াইছেন, উনি ফাজাইলে সাদাকাত লিখছেন। তো ফাজাইলে সাদাকাত না, বরং ফাজাইলে তাসাউফ, আত্মশুদ্ধির এক কিতাব আমরা পড়ি না তো। ওই তাবলীগের মধ্যে বিকাল বেলায় তালিম হয়, ঘুম থেকে উঠে ঘুমাইতে ঝুমতে তালিম হয়, তো কেউ শুনে না, আবার আসলে আজান হয়ে গেছে শেষ। অথচ যেটাও তালিম করা এবং ইনফিরাদি ভাবে পড়া, আলের ওলামায়ে কেরামদেরকে তো বারবার বলে যে ফাজাইলে সাদাকাতকে লাজিমি ভাবে পড়বেন, ফাজাইলে সাদাকাতকে আদিম এক কিতাব লিখে গেছেন এর মাত্রা আপনি। এই জন্য দেখেন ফাজাইলে সাদাকাতের মধ্যে প্রত্যেকটা সেক্টর আছে, আলাদা আলাদা ভাবে পড়বেন, একদিন নিজে বের করে পড়বেন। প্রত্যেকটা জিনিস যাকে আল্লাহ রেখে গেছে, কিভাবে খরচ করতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে পড়তে হবে, ঘটনাগুলোকে নিয়ে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বয়ান করতেছে যে দেখেন যে সবচাইতে রাসূলকে যে কষ্ট দিয়েছে, কাফেররা তো কষ্ট দিতই, কাফেররা কষ্ট দিতে এটা প্রকাশ্য, মুনাফিকরা ইসলামের মধ্যে এসে রাসূলকে কষ্ট দিত। আর এর মধ্যে সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিত। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মওতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার মৃত্যুর সময় তো আপনাকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মওতের পরে আপনি আপনার পোশাকটা আমাকে দাফন হিসেবে দিবেন, আপনার পোশাকটা আমার কাফন হিসেবে ব্যবহার করবেন, আমার কবরের মধ্যে আপনি নামবেন, আমাকে কবরের মধ্যে নামাবেন। এমন এক ব্যক্তি সে সারা জীবন রাসূলকে কষ্ট দিয়েছে, সারা জীবন রাসূলকে কষ্ট দিয়েছে। এমনকি শুধু তাই না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নামে সে মিথ্যা রটাইছিল। নাউযুবিল্লাহ, ইফকের ঘটনা সূরা নূরের মধ্যে আছে বিস্তারিত। রাসূলের সবচেয়ে প্রিয় বিবি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একজন সাহাবী রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি মহব্বত কাকে করেন? আয়েশাকে। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি মহিলাদের কথা বলি নাই, আরবদের মধ্যে মহিলাকে ভালোবাসা সেই সময় দর্শনীয় ছিল, আমি পুরুষদের কথা বলছি। সবচেয়ে পুরুষদের মধ্যে কাকে বেশি মহব্বত করেন? রাসূল বলতে পারতেন আবু বকরকে, না বলে কি বলছেন আয়েশার আব্বাকে, মানে আয়েশার নামটাকে জপে তারপরে বলছেন, এত বেশি প্রিয় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একমাত্র রাসূলের বিবি যিনি শুধুমাত্র কুমারী বিবি ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে। এরকম ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক গুনাহ আছে। এমন এক বিবির ব্যাপারে এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সেই পুষ্টা রটাইছিল, জেনার এরকম তহমত লাগাইছিল, রাসূলের দিল খান হয়ে গেছে।
অথচ মৌতের সময় তার আযাব যেন কম হয়, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে, তার যদি ঈমান নসিব হয়, তিনি রাসূল তার সামনে চলে। কি পরিমাণ রাসূলের ব্যথা ছিল উম্মতের জন্য, আখলাক কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে দ্বীন জিন্দায় হয়েছে আখলাকের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে নয়। তলোয়ার তো ব্যবহার করা হয়েছে এটা তো জায়গা বিশেষে, কিন্তু মূলত আখলাক, সাহাবার আখলাক দেখাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দেখাইছেন। তো উম্মত আখলাকের মাধ্যমে এক উম্মত হয়েছে, উম্মতের ইজতিমা হয়েছে উম্মতের মধ্যে। যতক্ষণ পর্যন্ত মুসলমানের আখলাক ঠিক না হবে, তো অমুসলমানরা মুসলমানদের মধ্যে আসবে না। আজকে আমাদের মহাশালার কি অবস্থা, নিজে চিন্তা করে, বিশেষ করে আমরা যারা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আসি, আমার কতটুকু আখলাক, আরে বাইরের জিন্দেগি কথা বাদে দিলাম, আমার ঘরের মধ্যে কতটুকু আখলাক হলো, আমার বিবির সাথে আমার কতটুকু আখলাক হলো। এটা কি আমার হয়েছে যে তাবলীগে লাগার আগে আমি খাবারের দোষ ধরতাম, বিবিকে খাবারের জন্য বকাঝকা করতাম, এখন তাবলীগে লাগার পরে আমার কি মেজাজ পরিবর্তন হয়েছে যে এখন আমি আমার বিবিকে বলি, না তুমি কত কষ্ট করছো, তুমি ঘরের মধ্যে কত কষ্ট করো, এই যে গরমের মধ্যে পরিমাণ তাপ করতেছে, এই তাপের মধ্যে তুমি আগুনের সামনে গিয়ে রান্না করো, কখন বলছি আমি আপনি বলছি, বলি নাই। কতটুকু আখলাক তার সাথে দেখাই। এক বুজুর্গ যে তাকে তার মুড়ির দাওয়াত দিয়েছে, তো দাওয়াত দিয়ে খানা খাওয়ানোর পরে তো এই বুজুর্গ বলছে, কে রান্না করছে? আমার বিবি রান্না করছে। সে ডাক দাও, পদ্মার আড়ালে আসছে যে মা তুমি বড় সুন্দর রান্না করছো, তোমার রান্নাটা খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি হাওয়া করে কান্না শুরু করে। তো ওই বুজুর্গ বিপদে পড়ে গেছে, আমি কি তোমাকে কোনো খারাপ কথা বলছি, কষ্ট দিলাম? না, কেন কান্না করতেছো? সেই জন্যই কান্না করতেছি যে আজকে আপনি একদিন আমার খানা খেয়ে আমার যে প্রশংসা করছেন, অথচ এই আপনার পাশে বসে আছে আপনার হাতে বায়াত, আপনার বড় বড় বয়ানের কথা বলে, আপনার জিকির জপে 24 ঘন্টা তাসবিহ ছাড়া কিছু বুঝে না, অথচ 20 বছর যাবত তার রান্না করি, সে একদিনের জন্য আমাকে এই কথা বলে না তোমার রান্নাটা বলেন। তো আখলাক আমার বিবির সাথে আমার কি? যদি আমি কথা বলতাম যে হাই তুমি কত কষ্ট করো, এই যে বিবি কি বলবে? বিবি যদি দিনদার হয় তো সে বলবে আপনি কত কষ্ট করেন, রোদের মধ্যে কামাই করে আমাদের জন্য নিয়ে আসেন, কত কষ্ট করে নিয়ে আসেন। তো আমরা বলবো না না না, আরে তোমরা এই যে আমরা তো নিয়ে আসি শুধু ঘরের মধ্যে দিই, তোমরা এটাকে রান্না করো, এই মাছ ছোট ছোট মাছ নিয়ে আসি, এই মাছকে কাটতে কত কষ্ট, তোমার কত কষ্ট করো, আগুনের মধ্যে বসে বসে খড়ি দিয়া জ্বালাই দিচ্ছ, কত কষ্ট করো। এরকম আখলাক আমার ঘরের মধ্যে আসে না, বাইরে কি আসে? যাদের সাথে সবসময় বসবাস করি তাদের সাথেই আসে না। আমার আখলাকের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে আমার মেহনত এখনো হয়নি। এই জন্য এই সিফতগুলো বারবার আলোচনা করা, এটাই আমাদের বয়ান। আপনি বলার কাছে 6 সিফতের বয়ান করে, আরে আমাদের 6 সিফতই এখন আসে না, বাকি সিফতগুলোর বয়ান কখন করবো? এখনো 6 সিফতই অর্জন করতে পারি না। বলেন আমাদের এখলাস কতটুকু আছে? আমাদের তো এখলাস নাই। 10 টাকা দান করলে এরপরে বলে যে আমি দান করছি, এখলাস নাই। এটা হজ, এক হাজি সাহেব এক মুফতি সাহেবকে নিয়ে বলছে যে অমুক হাজি সাহেব হজ করে আসছে, চলো তার সাথে মোলাকাত করেন। তো মোলাকাত করতে গেছে, তো বসছে, মুফতি সাহেবও বসছে, ওই হাজি সাহেবও বসছে, হাজি সাহেবকে দেখতে আসছে। আমার হাজি সাহেব বলতেছে, ঘরে এলাকা করতেছে, ও আমি যে ওই দ্বিতীয় হজ করে আসছিলাম, ওই দ্বিতীয় হজের ওই জমজমের পানিটা নিয়ে আসো, মুফতি সাহেবদেরকে খাওয়াবো। তো ওই মুফতি সাহেব বলতেছে, হাজি সাহেব আপনার তো প্রথম হজও গেল, দ্বিতীয় হজে চলে গেল। আপনার হজ এই জন্যই করছিলেন যে আপনি এটা প্রকাশ করবেন যে দ্বিতীয় হজার প্রথম। আল্লাহ আমাদেরকে মাফ করে। এই জন্য মেরে মাফতার প্রত্যেক আমলের মধ্যে এখলাসকে নিয়ে এই সমস্ত গুণাগুণগুলো আমাদের মধ্যে আসবে মেহনতের মাধ্যমে। এই জন্যে 4টা তাফরিক আওকাত, আমাদের সময়কে আলাদা হইতে হবে। তাফরিকুল বিআত আমাদের পরিবেশ থেকে আলাদা হইতে হবে। তাফরিকুল আওকাত, তাফরিকুল বিআত আমাদের পরিবেশ থেকে আলাদা হইতে হবে। যতক্ষণ পর্যন্ত সময়কে আলাদা না করবো, পরিবেশ থেকে আলাদা না হবো, ততক্ষণ পর্যন্ত হবে না। যে মেহনত করতে হবে, যতক্ষণ পর্যন্ত মেহনত না হবে আমার প্রতি সমস্ত গুণাগুণগুলো আসবে না। এই জন্যই মেহনত। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এক মেহনত দিয়েছেন, আমাদের ঈমান আর আমলকে শুধরানোর জন্য, ঈমান আমলের হেফাজতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে এক মেহনত দিয়েছেন। এই মেহনত মেরে মুহতারাম দোস্ত, রাসূল তো চলে গেছে দুনিয়া থেকে, বলনেওয়ালা আর কেউ নাই, তো আমাদের উপরে জিম্মাদারি। নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, এই
জিম্মাদারি আমাদের উপর চলে আসে। তো রাসূল এই মেহনতের জন্য দিন দুনিয়াতে বলদ হয়ে যায়, প্রত্যেকটা মানুষ হিদায়াতের উপর চলে আসে, প্রত্যেকটা মানুষের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, প্রত্যেকটা মানুষ আখিরাত ওয়ালা হয়ে যায়। এজন্য রাসূলের মেহনত ছিল, এজন্য রাসূল মানুষের দ্বারে দ্বারে বারে বারে গেছেন। রাসূল যখন একা দাঁড়াইছেন, আপনি বলছেন মাইয়ানসুরনি ওয়া মাইয়ুইনি হাত্তা উবাল্লিগা রিসালাত রাব্বি ওয়া লাহুল জান্নাহ, আরে একটু আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু সহযোগিতা করুন, একটু আমার সাথী হবে, যাতে আমার রবের রিসালাতকে পৌঁছাবো, তো তার জন্য জান্নাত, তার জন্য জান্নাত। মেরে মুহতারাম দোস্ত, রাসূলের এই ফিকির, রাসূলের এই মেহনত আমাদের আপনাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ইমানের সাদাকে, মেহনতের সাদাকে, দিনদারিকে যে জায়গায় যে স্তরে রেখে গেছেন, ওই স্তরে পৌঁছানো পর্যন্ত আমাদের মেহনতের ক্ষেত্র দাঁড়ায়। গত সপ্তাহে বয়ান হয়েছে, তর্জমা হয়েছিল, এখানে যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে হযরতজি আপনারা খালি বলেন বের হও বের হও বের হও, তো কতদিন পর্যন্ত বের হবো, কতদিন পর্যন্ত বের হবো? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এই জজবা পয়দা না হবে যে তারা আল্লাহ রাস্তা থেকে ফিরে আসতে চাবে না, ততদিন পর্যন্ত আল্লাহ রাস্তায় বের হইতে হবে। তো যতদিন পর্যন্ত না যাবে যে না আমি ঘরে যাবো না, আমার কত মেহনত পাচ্ছি, কত মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, কত মানুষের গায়ে হাত বোলাইতে হবে আমার, কত মানুষের কাছে যাইতে হবে, আমার কত জিম্মাদারি, এটা উপলব্ধি না আসবে ততদিন পর্যন্ত বের হয়ে যাবে। আসছে আমাদের মধ্যে আসে না, সুতরাং বের হওয়া আমাদের শেষ হয়নি। যদি বের হও, انفروا خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স। তো ওনার ছেলেরা বলতেছে বাবা আপনি থাকেন আমরা বের হই, আপনি থাকেন আমরা বের হই। আরে তোমরা আমাকে বলতেছো, অথচ কোরআন বলতেছে বের হও বের হও। انفروا خفافا وثقالا وجاهدوا باموالكم وانفسكم في سبيل الله। হালকা হও ভারী হও, সুস্থ হও অসুস্থ হও, তোমরা আল্লাহর রাস্তায় বের হও বের হও বের হও, জান মাল নিয়ে বের হও বের হও। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আমাদের বের হওয়া কতক্ষণ পর্যন্ত কমানো যাবে? বের হয়েছে আবার নিয়ত করতে হবে, আবার নিয়ত করতে হবে, আল্লাহ রাস্তা থেকে ফিরে আসছি আবার নিয়ত করতে হবে যে আমি তো আসছি, এই জন্য আবার প্রস্তুতি নিয়ে বের হবো, যেন আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ। মেহনতকে মেহনতের মতো বানাই, নিজের জিম্মাদারি মনে করি। আজকে আমরা সময় লাগানো মনে করতেছি না, জিম্মাদারি এক জিম্মাদারি আমাদের উপরে। এই জিম্মাদারি সাহাবীরা বলছিল, একজন সাহাবী রাসূলের কাছে একটা ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জায়গা দেখলাম, যে জায়গার মধ্যে ঝর্ণার পানি, সুপের পানি, মনোরম পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশ, আমি চাচ্ছি সেখানে গিয়ে আমি আমার বাড়িতে গিয়ে ইবাদত করে কাটি। রাসূল বললেন এরা দ্বারা তোমার ফায়দা হবে, এটা দ্বারা তোমার ফায়দা হবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এক জিম্মাদারি দিয়েছেন, যে জিম্মাদারি তোমাকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে দেখতে হবে, এই আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে। তোমার আল্লাহর রাস্তায় বের হওয়ার এত সময়, অল্প সময়, অল্প সময়ের একটা মহাদিসরা বলছে যে দুধ দহন করার সময় এক দুধের ওলানকে টান দিয়ে আরেক দুধের ওলানকে টান দেওয়ার মধ্যবর্তী সময়টা এতটুকু সময়, অথবা একটু বেশি ধরলাম যে একবার দুধ দহন করে অফ করে আবার দুধ দহন করার এতটুকু সময় তোমার আল্লাহ রাস্তায় ব্যয় করা, তোমার সারা দিন এরকম পরিবেশে ইবাদত করার থেকে সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় বিকল্প কোনো ইবাদত নেই, কোনো ইবাদত নেই। হাদিসের মধ্যে আছে না, রাসূলকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাস্তায় বের হই নাই, কিন্তু ওই পরিমাণ ইবাদত আমি ঘরে বসে করতে পারি না। রাসূল কি বললেন? হ্যাঁ, এক রিওয়ায়াতে আসছে না সম্ভব না, আরেক রিওয়ায়াতে আসছে করতে পারো, তোমার পক্ষে সম্ভব হবে না। কেন? একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়ে যেত, চল্লিশ দিন 3 চিল্লার মধ্যে, ওই ব্যক্তি যে পরিমাণ থেকে অর্জন করতেছে, তুমি ওই পরিমাণ অর্জন করতে চাইলে তোমাকে নামাজের নিয়ত করতে হবে আর রোজার নিয়ত করতে হবে। ওই যতক্ষণ পর্যন্ত ফিরে না আসতে তুমি নামাজও ছাড়বা না, রোজাও ছাড়বা না, ভাঙবা না। বলো সম্ভব? ইয়া রাসূলুল্লাহ 40 দিন রোজা রাখা, 40 দিন নামাজে দাঁড়িয়ে থাকা কি সম্ভব? বলছে তো সুতরাং ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়ে যে পরিমাণ নেকি অর্জন করবেন, এটাও কেউ ঘরে বসে করতে পারে। এর মাত্রা আমরা সাধারণ দোয়া করছেন, আমরা দোয়া করছেন নাদ্দারাল্লাহু মান সামি'a মাকালাতি ফাওয়াআহা সুম্মা আদ্দাহা ফারুব্বা মুবাল্লিগিন আওআন সামি'। ও আল্লাহ আমার
আপনার বান্দাদের মাঝ থেকে যারা নাকি আমার কথাকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছাবে, তাদের চেহারাকে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে হাসতার ফসকার উজ্জ্বল আর এরকম ভাবে সতেজ করে দেবেন। আল্লাহ রাসূল বলেন, এই জন্য মেয়ে মহতারাম এক জিম্মাদারি, অনেক কথা, আমাদের সময় হয়ে আসছে। এই জন্য আমরা শুধু ওই সমস্ত সাথীরা এখন দাঁড়াবো যারা এই সমস্ত ফজিলতগুলো অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বের হবে। নবল নবল যারা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তৈরি আছে তারা ইনশাআল্লাহ দাঁড়ায় যাবে। বিসমিল্লাহ বলে এই সমস্ত ফজিলতগুলো বয়ান করা